সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করছি, কারণ তোমার দাদাভাই এসে বলছে ঝটপট রেডি হও, একটা জামা পরে নাও, নাহলে শাড়ি পরো। তো আমি তাড়াতাড়ি হাতের কাছে এই জামাটা ছিল এটাই পরে নিলাম। তো জানি না কি সারপ্রাইজ দিবে। তো আজকে যেহেতু মাদার্স ডে, তো সবাইকে হ্যাপি মাদার্স ডে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সব মায়েরা খুব ভালো থাকো, হাসি খুশি সবাই আনন্দ নিয়ে থাকো। তো চলো কি সারপ্রাইজ আছে সেটা বাইরে গেলেই দেখতে পারবো। আমি দেখো রেডি হয়ে গেছি, ভাবুকেও রেডি করিয়ে দিয়েছি একটা জামা পরে। তো চলো, এদিকে দেখো গোপালকে রেডি করিয়ে দিয়েছে, আর এদিকে দেখো সোনামার পাপা দৌড়াদৌড়ি করছে, আর সোনামা দুষ্টামি করছিল গোপালকে নিয়ে এদিক ওদিক যাচ্ছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে বসে আছি, খুব খুশি হয়েছি কারণ এইভাবে সেলিব্রেশন ফার্স্ট টাইম। আর এইদিকে দেখো সোনামা দেখছে কেকটাকে, মানে প্যাকেটটা খোলা হচ্ছে, সোনামার বাবা প্যাকেটটাকে খুলছে। আর কেকটা এত সুন্দর কিউট হয়েছে না, মানে কি বলবো। আর তার মধ্যে গোলাপ ফুলগুলোকেই বেশি কিউট লাগছে। তো যাই হোক, এখানে আই লাভ মম দেখা। তো এই হলো ব্যাপার। আমরা সত্যি সারপ্রাইজ হয়ে গেছে, কিন্তু আমরা কেউ জানতাম না যে এরকম কেক আসবে। ওরা দুই ভাই মিলে কেক নিয়ে আসবে, এইভাবে সেলিব্রেশন করবে। আর সোনামা বলেছিল দাদা ভাইকে বলেছিল গিফট মার জন্য গিফট আনতে। তো ও নিজে থেকে এটা বলেছে যে আমার জন্য গিফট আনার জন্য। তো ওকে কেউ শেখানো হয়নি, ও নিজে থেকে বলেছে। তো দাদাভাই আবার ওর পাপাকে দিয়ে বলেছিল, ওর পাপা আবার গিফট নিয়ে এসছে। তো যাই হোক, এদিকে মা আর সোনামা রেডি, কেকটাকে দেখে বলছে খুব সুন্দর হয়েছে। সোনামা আবার বলছিল কার জন্য এনেছে মা, বলে কি আমার জন্য ওর জন্য কেক নিয়ে এসছে। তোর বাবা ওকে চাকু দিয়ে দিল কেক কাটার জন্য। তো এখন আমরা গোপাল, মা, আমি সোনু মিলে কেকটাকে কাটবো। আর সোনামা ঠাম্মিও খুব খুশি হয়েছে কেক দেখে, মানে সেলিব্রেশন হচ্ছে বলে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো এখন কেক কাটিং করা হবে। তো কেক কাটিং করতে গিয়ে ভাববো কেঁদে দেয় কেন, দেখো এইদিকে দেখো আমরা এখন কেক কাটিং করছি। ভাবছে ওর জন্মদিন মনে হয়, ওই জন্য ও কেকটা আমাদের ধরতে দিচ্ছিল না, ও নিজে একাই কাটবে। তো আমরা সবাই মিলে কেক কেটেছি ওকে খাওয়ানোর জন্য। আমি এক পিস একটু তুলতে গেছি, ও পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও ধরতেও দিব না, কাটতে দিব না, আর বলছে ভেঙে গেছে। আর দেখো ও বলছে ভেঙে গেছে। ও মানে ও নষ্ট করবে, ও যা খুশি করবে, আমরা ধরতে পারবো না। তো যাই হোক, এইদিকে আবার সোনামা ওর পাপা আবার বলছে মাম্মাকে গিফট দাও, তো ডেইরি মিল্ক দিতে বলছিল। আর এইদিকে দেখো ডেইরি মিল্ক নিয়ে এসছে, একটা ওর জন্য একটা আমাকে দিতে বলেছিল। ও কোনো কিছুই দিবে না, সব নিয়ে নিবে। আর দেখো আমাকে আবার চকলেটটা দিচ্ছিল। আর এদিকে ড্রাই ফ্রুটসটা দেখো ও নিয়েছে, ও কাউকে নিতে দিবে না। আর এইদিকে দেখো রিটার্ন গিফট পেতে কার না ভালো লাগে। এদিকে মা আবার আমাদের তিনজনকে 500 টাকা করে দিয়েছে। তো যাই হোক, আমরা তো খুব হ্যাপি হয়ে গেছি মাদার্স ডে সেলিব্রেশন করে। তোমাদের কেমন লাগলো? তোমরাও এরকম সেলিব্রেশন করেছো নাকি? তো এখন কেকটাকে কেটে আমরা সবাইকে দিব। আর এদিকে ভাববো তো চকলেট আর ড্রাই ফ্রুটস পেয়ে খুব খুশি হয়ে গেছে ওই জন্য। আর ওর কেকেরও দরকার নেই, ও কেকও খাবে না, মানে ওটা নিয়েই ও খুব খুশি। এখনই বলছে চকলেট খুলে দিতে। তো এইদিকে দেখো সবাইকে দেওয়ার পরে আমার কেকটাকে নিতেই দিল না, ও ভেঙে টুকরা করে দিয়েছে। তো কি করবো, আমি ওখান থেকেই একটু কেক খেলাম, আর ও হচ্ছে হলো কেকটাকে নষ্ট করছিল। আমি বলছি সবাইকে যে কেকটা খেয়ে না, ভাবিনি। তো যাই হোক, আজকের মতন এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, গুড নাইট।